তোমরা চক্রান্ত করো, আর আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ উত্তম কৌশলকারী। তোমরা প্ল্যান করো, ওই প্ল্যানের বাস্তবায়ন করেন কে? আল্লাহ। জঙ্গলে কাটে কাটে আগুন লেগে যে আগুন ছড়িয়ে যায় তার নাম হলো দাবানল। ওই আগুন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস পুড়িয়ে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। আল্লাহর, আমরা চাই না যে আমেরিকা আগুন জ্বলুক, এটা আমরা চাই, মানুষ হিসেবে আমরা কারো ক্ষতি চাই না, কিন্তু আল্লাহর গজব যে মানুষের উপরে দেবে, এবং এই গজবের কারণ হলো মানুষের আচরণ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন জমিনে, জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় নেমে আসে সব তোমাদের দুহাতের কামাই করা। তাই তোমাদের যে জ্বলছে আগুন, এই আগুন কবে নিভবে? পৃথিবীর সবচাইতে যারা বিজ্ঞানের দিক থেকে, টেকনোলজির দিক থেকে আগিয়ে তারা আমেরিকা। তারা সবকিছু আগিয়ে, সবকিছু উন্নত দেশ, অথচ আল্লাহর গজব তারা মনে করেছে সামান্য। হেলিকপ্টার, প্লেন থেকে পানি দিয়ে তারপরে আগুন নেভানো সম্ভব না। যারা শান্তির ভারতবর্ষ, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি, মন্দিরে ঘন্টা বাজে, মুসলমানরা মসজিদে আজান দেয়, হিন্দু মরে গেলে মুসলমান কাঁদে, মুসলমান মরে গেলে হিন্দু ভাইরা আসে, এই শান্তির দেশটাকে যারা অশান্তি দিয়ে আগুন জ্বালাতে চাইছে, মনে রাখবেন আল্লাহ বলে একজন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। এই আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি এবং আল্লাহর জন্য যদি আমরা এই পৃথিবীতে দ্বীনের জন্য যদি আমরা জানকে কুরবান করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক বলছেন আমি আমার ঈমানদারদেরকে হেফাজত করব। জোরে বলুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি হতাশ হয়ো না। তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাকে জয়ী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়ী করবেন কাদের? মুসলিমদের না, ঈমানদারদের। মুসলিম তো প্রচুর আছে, গরু খাওয়া মুসলিম কত নেবে? গাঁজাখোর মুসলিম আছে, জানেন? গাঁজাখোর মুসলিম জানেন না? এখানে গাঁজাখোর আছে, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। গাঁজাখোর মুসলিম, লটারির টিকিট কাটা মুসলিম, সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে চাচা দাড়িতে রুমাল জড়িয়ে বলছে ভাই 3টে টিকিট দে তো 100 টাকা। মাগরিবের নামাজ পড়ে কি দোয়া করেছে জানেন? রব্বানা যালামনা যেন 1 লাখ পড়ে। আল্লাহ বলছে ফেরেশতারা নামটা লেখ, নামটা লিখে দাও। খবরে গেছে লুঙ্গি ড্যান্স করছে, এত মার। বলে কি হলো? দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, পাঞ্জাবি ছিল, কিন্তু লটারিও। জোরে বলেন। যে হাতে লটারির টিকিট কেটেছো, ওই হাত দিয়ে তুমি কি করে রাসূলের হাতে কাউসারের পানি পান করবে? মুসলমান কোনদিন লটারি কাটতে পারে না, নাই তো দূরের কথা। মুসলমান কখনো মদের বোতল ধরতে পারে না। আল্লাহ বলছেন মুমিনদের জয়ী করব। ওয়াদাকার, জোরে বলুন, ওয়াদাকার। প্রতিশ্রুতি কি দিয়েছেন আল্লাহ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি হতাশ হয়ো না। যদি তুমি মুমিন হও, তুমি হবে বিজয়ী। বলুন সুবহানাল্লাহ। মুমিনরা কখনো সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না। বদরের ময়দানে ছিল 313, শত্রুদের সংখ্যা ছিল কত? হাজার। কত? হাজার। মুসলমান ছিল 313 আর শত্রুদের সংখ্যা ছিল হাজার। 313 বেশি না হাজার বেশি? জোরে বলো।
313 হলো মাইনরিটি, 1000 হলো মেজরিটি। 313 জন সাহাবা সাহায্য করেছেন কে? কেন করেছে? তারা ছিল মুমিন আর তাদের বিশ্বাস ছিল আল্লাহ আমাদের সাহায্য করবে। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ বলছে স্মরণ করো বদরের প্রান্তরে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম, তোমরাই ছিলে দুর্বল। ইমানের দিক থেকে দুর্বল না, তোমাদের অস্ত্র শস্ত্র কম ছিল, লোকবল কম ছিল, পপুলেশন কম ছিল। তোমরা চিন্তা করেছিলে ওরা তো সব ভালো ভালো জায়গায় ঘাঁটি গেড়েছে, আমরা সংখ্যায় কম, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু তোমাদের কাছে ছিল ঈমান। কি ছিল? ঈমান ছিল। আমি আল্লাহ বলেছি বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাদা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। যদি তোমরা সবর করো, যদি তোমরা ধৈর্য ধরো, যদি তোমরা দৃঢ় সচেতন হও, আল্লাহর পক্ষে যদি তোমরা থাকো, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো জাতি বাঁচতে পারে না। আমাদেরকে বাঁচতে হলে ঈমান আল্লাহর উপরে মজবুত করতে হবে, করব ইনশাআল্লাহ। কোন ঈমান লাগবে? খাঁটি ঈমান। কি ঈমান বলুন? খাঁটি ঈমান। খাঁটি ঈমান কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে হবে না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? সূরার নাম হুজুরাত 26 পারা। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন তো তারা কারা? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, গরুর গোশ খায় না, না না, এর মধ্যে অনেক মুনাফিক থাকতে পারে। কোরআন বলছে খাঁটি মুমিন কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নিশ্চয়ই আল্লাহর মুমিন বান্দা তারা আল্লাহর উপরে ঈমান এনেছে যারা, রাসূলের উপরে ঈমান এনেছে যারা, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার ব্যাপারে সামান্য সন্দেহ পোষণ করে না যারা। তারপরে কি করে? ওয়াজাগাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর আল্লাহ রাস্তায় ঈমান আনার পরে জান এবং মাল, মাল এবং জান এ দুটি দিয়ে মুজাহাদা করে যারা, আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন। ঈমানের দাবিতে ওরাই হলো সত্যবাদী। জোরে বলুন। ঈমানদার ঈমান এনেছিলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের রাতে যেদিন মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী চলে যাবেন, গুহার মধ্যে প্রবেশ করলো, সূর পর্বতের গুহার মধ্যে। সেদিন ছিল দুই জনা, একজন হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাথে ছিলেন সিদ্দিকে আকবর আবু বকর। এমন ঈমান আবু বকরের ছিল, আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছে, সিদ্দিকে আকবরের উরুর উপর মাথা দিয়ে বিশ্ব নবী ঘুমিয়ে গেছে। আর
কাফেররা বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে গুহার মুখে পৌঁছে গেছে। ওদের সংখ্যা বেশি, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। তাদের হাতে ছিল তরবারি, তাদের কাছে ছিল রাষ্ট্র ক্ষমতা। আর বিশ্ব নবী শুধু একা, আল্লাহ ছাড়া নবীর সাথে কেউ নাই। আবু বকর সিদ্দিক উপরের দিকে তাকিয়ে বুকটা ধড়ফড় করতে শুরু করেছে, তিনি কাঁদতে শুরু করেছে, তিনি চোখ থেকে পানি ফেলছে। বিশ্ব নবীর ঘুম পেয়ে গেল। নবী উঠে বললে, আবু বকর তুমি কি বিবির মায়ে কাঁদছো, বাচ্চার মায়ে কান্নাকাটি করছো, তোমার ঘর ছেড়ে আমার সাথে চলে এসেছো, হিজরত করছো, এই জন্য কি তুমি কাঁদছো? সিদ্দিক আকবর বললেন, নবী যেদিন থেকে ঈমান এনেছি, যেদিন থেকে কলেমা পড়েছি, সেদিন থেকে আমার কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে দামি আর কেউ নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? একজন মুসলমানের কাছে সবচাইতে দামি কে? আল্লাহ। একজন মুসলমানের কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে মূল্যবান আর পৃথিবীতে কেউ নাই। তো কাঁদছো কেন? সিদ্দিক আকবর বললেন, নবী এজন্য কাঁদছি, দেখুন তারা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, আবু বকর তুমি কি ভয় পেয়ে গেছো? আবু বকর সিদ্দিক বলেন, কিসের ভয়? ভয় করি নাই, তাহলে কাঁদছো কেন? বললেন, আল্লাহর নবী এজন্য আমি চিন্তা করছি যে তারা যদি আমাদেরকে দেখতে পায়, আমি আবু বকর আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। শহীদ হওয়া মানে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মরণ দেখে ভয় পায়। কি গো? কাপুরুষ ভয় পায়। টায়ার বাস্ট হলে কাপুরুষ 3 ফুট লাফ দিয়ে ওঠে, কি হলো কি হলো। আর মুমিনের বুকে বন্দুক ধরলে মারামারি গুলি করে, বলে কি বলে না, দুজনের মত নাটছে। আপনাদের বুকে যদি রাতে বেলা বন্দুক ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবি না জয় শ্রীরাম বলবি? লা লা জয় শ্রীরাম। এটা তো আমাদের ঈমান। কি গো? মুসলমান ছেলের নাম রেখেছে বাবলু, নাম রেখেছে ভম্বল। এই ছেলে রে, কোন কি করছিস বে? মালগুলো ঘুমোচ্ছে না কেন? আচ্ছা কোয়ালিটির মাল দেখাবো, বসে বসে চালাইছে। ছেলের নাম কি রেখেছে? ভম্বল। বড়টার নাম ভম্বল আর ছোটটার নাম বাবলু। কি কি? রাজু, দীপক, সাগর, বাতাস, আয়ান, জিশান, দিলীপ। নামে সব হিচড়ে নাম, নাম মোল্লা না হিন্দু। ও মরে গেছে শালবনীতে, জঙ্গলের কাছে মারা গেছে, পিরাকাটায় মারা গেছে। কি বুঝলেন? মেদিনীপুর ব্রিজের কাছে মারা গেছে। সকলে বলছে মোল্লার বাচ্চা না হিন্দুর বাচ্চা রে, বুঝতে পারছি না। বলে কাজ কর, সাইডে চল আর ওপেন কর। কি কর বলো? কি কর? ওপেন কর, খুলে চেক কর, আই কার্ড কি আছে দেখ। একটা মুসলমানের মরণের পরে যদি আই কার্ড খুলে দেখতে হয়, আই কার্ড মানে বুঝতে পারছেন কি মাল? তুই এর চাইতে লজ্জা কি হতে পারে? নামটা মুসলমান রাখুন, গর্বের সঙ্গে বলুন আমি একজন ভারতীয় মুসলিম, বলুন আলহামদুলিল্লাহ। মুসলিম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কি গো? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। বলেন ফজরের নামাজ কাজা করব ইনশাআল্লাহ। বলেন কি গো? জোরে বলুন না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলামের সাথে বাঁচবো। তাকবীর। ভাই ইকোটা একটু হালকা বাড়িয়ে রাখবেন না, এই যে এখন বাড়িয়ে ইকোটা, এই যে হ্যালো হ্যালো মাইক ম্যান, এইবার ঠিক আছে। এবার আপনি ঘুমিয়ে আপনি এত কষ্ট করে বসে আছেন।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের সাথে মোরা বাঁচবো ইনশাআল্লাহ বলেন জোরে বলেন মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো তাকবীর তাকবীর মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের সাথে মোরা চলবো ইনশাআল্লাহ কারণ আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন ঈমানের পথে মোরা চলবো এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা শান্তির সঙ্গে বাঁচবো তাকবীর তাকবীর মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো তাকবীর বলতে পারবেন তো ইনশাআল্লাহ বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন আমার নবী বললেন আবু বকর কিসের ভয় তুমি পাচ্ছ আবু বকর সিদ্দিক বললেন হুজুর ওদের হাতে তরবারি আছে ওরা তো সংখ্যায় অধিক আমরা তো মাত্র দুজনা ওরা একবার যদি আমাদের খবর পেয়ে যায় ওরা যদি একবার গুহার মধ্যে প্রবেশ করে আপনাকে যদি শহীদ করে দেয় আমি আবু বকর সিদ্দিক মারা গেলে আমি তো জান্নাতে চলে যাব আমার কোনো ক্ষতি নাই কিন্তু ওরা যদি বিশ্ব নবীকে শহীদ করে দেয় ইসলাম মদিনায় পৌঁছাবে না আমরা তো মাত্র দুজনা ওরা সংখ্যায় অনেক বেশি এখন কি হবে বলো আল্লাহর নবী সেদিন একটা কথা বলেছিল সিদ্দিকে আকবরকে এই কথাটা এত বেশি আল্লাহর ভালো লেগে গেল এত বেশি ঈমানদারের জন্য স্মরণীয় হয়ে গেল আমার আল্লাহ তাআলা কথাটা এত বেশি পছন্দ করলেন সমস্ত ঈমানদারেরা বিপদে পড়ে মাইনরিটি হয়ে সংখ্যালঘু হয়ে যেন আল্লাহর উপরে তারা ঈমান আনতে পারে ধৈর্য ধারণ করতে পারে সেজন্য আমার আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে কোড করে দিল হতাশ হয়েও না কি বললেন ইদুহুমা ফিল গারি ইদু ইয়াকুলু লিসাগিবিহি লা তাহজান সকলে বলেন লা তাহজান বলেন আমার সাথে লা তাহজান মানে হতাশ হয়ো না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সূরা তাওবায় আল্লাহ বলছেন ইদহুমা ফিল গারি যখন দুজনে ছিল গুহার মধ্যে ইদু ইয়াকুলু লিসাহিবিহি মুহাম্মদ সাল্লাম তার সাথীকে আবু বকর সিদ্দিককে বললেন লা তাহজান হতাশ হয়ো না ভেঙে পড়ো না ডিপ্রেশনে যেও না চিন্তা করো না তুমি ভেবো না যে তোমরা দুজন আমরা দুজনা আমরা কিন্তু মাইনরিটি নই আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ নবী সেদিন বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আমাদের সাথে আছেন আমাদের আল্লাহ আল্লাহ যার সাথী আর ভয় আছে যদি আমার ডান দিকে আর বাঁ দিকে দুটো পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে আয়কে সামনে আসবে তখন আমার বুকের পাতা বেড়ে যাবে কি যাবে না
আরে বলছেন না কেন? আর চারটে যদি আমার সাথে সিআইএসএফ থাকে, সেন্ট্রাল ফোর্স থাকে, তখন আমি বাপকে মনে করব শালা। কি বলছেন? বুকের পাটা তখন বেড়ে যাবে। আর ইমানদারের সাথে দুনিয়ার কোনো পুলিশ নাই। কে আছে যদি বলেন? তাহলে আল্লাহ হতাশ হতে নিষেধ করেছে। কি গো, হতাশ কারা হয় জানেন? ওয়ামাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহ বলছেন হতাশ কারা হয় জানো? যারা গোমরাহ, পথভ্রষ্ট, তারা হতাশ হয়। ইমানদার হতাশ? জোরে বলেন। মাইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। ইমানদার মুমিন কখনো ভেঙে পড়ে না, মুমিন কখনো হতাশ হয় না। বিপদে পড়লে মুমিন কি করে? সবর করে। কি করে?